আমার ছবি শেয়ার করে এমন অমার্জিত ও নির্লজ্জ পোস্ট দেয়া একমাত্র ছাত্রদল দিয়ে সম্ভব। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শেহরিন আমিন ভূঁইয়া মোনামির এই মন্তব্যেই যেন শুরু হয়েছে নতুন বিতর্ক। ব্যক্তিগত একটি ছবি ও অভিজ্ঞতার পোস্টকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে নিয়ে অমার্জিত মন্তব্য করা হয়েছে এমন অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। সোমবার 17 আগস্ট বিকেলে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেয়া এক স্ট্যাটাসে শেহরিন আমিন ভূঁইয়া মোনামি বলেন, তার পোস্টটি ছিল একান্তই ব্যক্তিগত অভিজ্ঞতা নিয়ে। এর সঙ্গে জাতীয় কিংবা রাজনৈতিক কোনো ইস্যুর সম্পর্ক ছিল না, অথচ সেই ছবিকে ব্যবহার করে তাকে আক্রমণ করা হয়েছে বলে দাবি করেন তিনি। কিন্তু প্রশ্নটা এখানেই, একটি ব্যক্তিগত ছবি নিয়ে এত আক্রমণ কেন? ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের শিক্ষক মোনামির অভিযোগ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলকে অন্যদের তুলনায় ভালো ভাবার কোনো কারণ নেই। রাজনৈতিক পরিচয়ের কারণে শিক্ষকদের সঙ্গে ভিন্ন আচরণ করা হয় বলেও মন্তব্য করেন তিনি। এমনকি অন্যায়ভাবে জামায়াত ট্যাগ দেওয়ার অভিযোগও তোলেন। তার ভাষ্য, সুশীলতার সংজ্ঞাটিও যেন রাজনৈতিক পরিচয় বুঝে বদলে যায়। ডাকসু নির্বাচনের পর থেকে ছাত্রদল ও বাম রাজনীতির সঙ্গে যুক্তদের কিছু কর্মকাণ্ড তিনি নীরবে দেখে আসছেন বলেও জানান মোনামি। শিক্ষক হিসেবে অনেক কিছু ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার চেষ্টা করলেও মানুষ হিসেবে কষ্ট পাওয়া স্বাভাবিক, এমন কথাও লিখেন তিনি। তবে মোনামির ক্ষোভ কি শুধু একটি ফেসবুক পোস্টকে ঘিরে? উত্তর না। পোস্টের মন্তব্যের ঘরে ডাকসুর মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক ফাতিমা তাসনিম জুমা তাকে সমর্থন জানান। এরপর নিজের পুরনো এক অভিজ্ঞতার কথা সামনে আনেন মোনামি। তিনি আরো বলেন, সহকারী প্রক্টর থাকাকালে বাম ছাত্র রাজনীতির সঙ্গে যুক্ত এক নেত্রী সংকটে পড়ে তার কাছে সহযোগিতা চেয়েছিলেন। পড়াশোনা বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কায় প্রক্টর অফিসে এসে কান্নাকাটিও করেছিলেন ওই নেত্রী। মোনামির ভাষ্য, তিনি দৌড়ঝাঁপ করে তাকে সহযোগিতা করেন, এমনকি ওই নেত্রী তাকে জড়িয়ে ধরেছিলেন বলেও জানান তিনি। কিন্তু গল্পের পরের অধ্যায়টা সবচেয়ে কষ্টের। মোনামির দাবি, সেই একই বামপন্থী দলের নেত্রী কিছুদিন পর রাজু ভাস্কর্যে দাঁড়িয়ে তার বিরুদ্ধে বক্তব্য দেন। ঘটনাটি তাকে গভীরভাবে কষ্ট দিয়েছিল বলে জানান তিনি। সেখান থেকেই তার উপলব্ধি, রাজনীতির মাঠে কৃতজ্ঞতা হয়তো খুব দুর্লভ একটা জিনিস। এদিকে মোনামির অভিযোগের বিষয়ে ছাত্রদল বা সংশ্লিষ্ট বামপন্থী কোনো পক্ষ আনুষ্ঠানিকভাবে ক্ষমা চেয়েছে এমন তথ্য পাওয়া যায়নি। বরং মোনামি নিজেই বলেছেন, মানুষের কাছ থেকে কৃতজ্ঞতা আশা করাটাই হয়তো ভুল। শেষ পর্যন্ত তাই প্রশ্ন থেকে যায়, ব্যক্তিগত ছবি ঘিরে রাজনৈতিক আক্রমণ নাকি রাজনীতির পুরনো হিসাব নিকাশেরই আরেক অধ্যায়? শেহরিন মোনামির বক্তব্য ঘিরে সেই বিতর্কও এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন করে আলোচনায়।